আব্দুল্লাহ ওই যুদ্ধের দামামা যখন বেজে গেল, সাথে সাথে সিরিয়ালে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব এক এক করে বাছাই করতেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ যখন সামনে এসে দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী বলেন, জাবের তুমি কি যুদ্ধের ময়দানে যাবা? বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো হ্যাঁ আমি যুদ্ধের ময়দানে যাব। বলে জাবের তুমি যে যুদ্ধ করতে যাবা, তোমার কি যুদ্ধে যাওয়ার মতো এরকম ঘোড়া আসেনি? জাবের যুদ্ধে যাওয়ার ঘোড়া আসেনি তোমার? কারণ ঘোড়া দুই প্রকারের। ঘোড়া কয় প্রকার? দুই প্রকার। একটি ঘোড়া আছে গরুর খোড়া যেরকম মাঝখান দিয়া ফাড়া, এটা হলো এক প্রকার ঘোড়া। আরেকটা হলো টোটাল একটা খোড়া। এইটা যেটা একটা খোড়া, এটা নিয়ে যুদ্ধ করা যায়, কিন্তু মাঝখানে ফাড়া যেই ঘোড়ার পা, ওই ঘোড়া নিয়ে যুদ্ধ করা যায় না। তার কারণ যখন যুদ্ধের ময়দানে যাবে, তখন ওই ফাঁকার মধ্যে পাথরের টুকরা ঢুকে গেলে ঘোড়াটা আহত হবে, তার উপরের সৈন্যটা তখন জমিনে পড়ে যাবে, তখন সেও ওইখানে মৃত্যুবরণ করবে। ঠিক কিনা জোরে কর। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, জাবির তোমার কি ওই যুদ্ধে যাওয়ার মতো এরকম ঘোড়া আছে? হযরত জাবের বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে একটা ঘোড়া আছে, তবে ঘোড়াটা দুর্বল। ঘোড়াটা কি? ঘোড়াটা দুর্বল। আল্লাহর নবী বললেন, জাবের তাহলে ওই ঘোড়া নিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। হযরত জাবেরকে যখন সাইডে দাঁড় করায় দিলেন, হযরত জাবের চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, মাফ কুকা ইয়া আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা তুমি কেন কান্না করো? কিসে তোমাকে কাঁদায়? হযরত জাবের বলে, নবী গো আপনার সঙ্গে আপনার সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবে, আর আপনি নবীও তাদের সঙ্গে যুদ্ধে যাবেন। আমি জাবের যুদ্ধের ময়দানে যেতে পারবো না, এই জন্য আমার প্রাণ কাঁদে, দিল কাঁদে। আল্লাহ নবী বললেন, জাবের তুমি এইভাবে কান্না করতেছো, আমি নবীর কলিজায় তো মানায় না। ও জাবের ঠিক আছে, যাও তোমার বাড়ি থেকে তোমার ঘোড়াটা আমার সামনে নিয়ে আসো, আইনা হাজির করো। সুবহানাল্লাহ কর। নেতা তো তাকেই বলে যেই নেতা কর্মীর অন্তরের খবর জানে। ঠিক কিনা জোরে কর। নেতা তো তাকেই বলে যেই নেতা কর্মীর দুঃখ বোঝে। আর আমার দেশে এমন কিছু নেতা আছে, সবাই না, আবার কিছু নেতা আছে যারা আপনার কি আর বলবো, অবস্থা এমন যেগুলা বলার আর বাকি রাখে না। ঠিক কিনা? আল্লাহ এগুলোর হেদায়েত করুক, কোন আমিন। কর্মীদের দুঃখ বোঝে না, উল্টা কর্মীর মাথায় কাঁঠাল ভেঙে খায়। ঠিক কি ঠিক না জোরে কোন? কর্মী না খায় মরে, নেতার ছেলে বিদেশের বাড়িতে পড়ালেখা করে। কথা কোন ঠিক কিনা? কর্মী না খেয়ে মরে, নেতা ঈদের সময় আসলে পরিবার নিয়ে সিঙ্গাপুরে যায় মার্কেট করতে। আছে না নাই? কর্মীর খবর নেয় না। এমন বোম্বাস্টিক মার্কা নেতা হাসরের ময়দানে ওঠার সাথে সাথে আল্লাহ সাইজ করবো। কথা কোন ঠিক কিনা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই জিজ্ঞাসাবাদ করতে হবে, প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে, প্রত্যেকের অধীনস্থ লোকদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। এবার ওই ঘোড়াটা নিয়ে আল্লাহর হাবিবের সামনে এসে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিব কই, জাবের তোমার ঘোড়ার যে হালত, এই ঘোড়া নিয়ে তো তুমি এই যুদ্ধের ময়দানে যেতে পারবা না। জাবের তাহলে শোনা, একটা অপশন আছে, এই ঘোড়াটা তুমি বিক্রি করে দাও। ঘোড়াটা কি করো? খারাপ লাগতেছে? আলোচনা চলবে ইনশাআল্লাহ। ঘোড়াটা কি করে দাও? বিক্রি করে দাও। হযরত জাবের কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা এমন ঘোড়া যে ঘোড়া বিক্রির কথা বলতো আমার মুখে লজ্জা আসে। এমন ঘোড়া হাড্ডি দেখা যায়, এগুলা এই ঘোড়া কেমনে বিক্রি করার কথা বলি? আল্লাহর নবী কয়, জাবের আমি যদি কিনি আমার কাছে বেচবানি। আল্লাহু আকবার! কেমন নবী পাইলাম আমরা, কেমন নেতা পাইলাম ও মুসলমান। আল্লাহ নবী কয়, জাবের আমি যদি কিনি বেচবানি। হযরত জাবের একটা মুস্কি হাসি দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে আমি আপনার এমনিই দিয়া দেব, বিক্রি করব না। আল্লাহর নবী কয়, জাবের যদি এমনি আমারে তোহফা দিয়া দাও, এমনি যদি আমারে দিয়া দাও, তাইলে তুমি টাকা পাইবা কই, ঘোড়া কিনবা কোত্থেকে? ঘোড়া না কিনলে তো তুমি যুদ্ধেও যাইতে পারবা না। আল্লাহর হাবিব এবার বেলালকে ডাক দিলেন, আইনা বেলাল, ও বেলাল, বেলাল কই, বেলাল কই? বেলাল সাথে সাথে হাজির হয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেল। বেলাল রে, তোমার কাছে যে টাকার তহবিলটা আমি রাখছি, ও বেলাল ওইটা কোথায়? বেলাল যখন আগায় দিলেন, আল্লাহর নবী ওই তহবিলের ভিতরে, ওই খলতার ভিতরে হাত মুবারক ঢুকাইয়া কিছু দিরহাম, কিছু স্বর্ণ মুদ্রা বের করে এইভাবে হযরতে জাবেরের দিকে বাড়াইয়া দিলেন, জাবের ধরো, এটা হলো তোমার ঘোড়ার বিক্রির টাকা। হযরত জাবের টাকাগুলো হাতে নিলেন, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।
আল্লাহর নবী বলেন জাবের যাও যাও মদিনার বাজারে চলে যাও, ওরে জাবের বাজার থেকে তোমার পছন্দ মতো একটা ঘোড়া কিনে নিয়ে আসবে। হযরত জাবের কয় নবী গো মাফ চাই, আমি বাজারে যেয়ে ঘোড়া কিনে আনতে পারবো না। কয় কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘোড়া কিনতে বাজারে যাই, নবী গো নবী গো নবী গো, আপনি তো জানেন আমি এতিম, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার বাবা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। নবী গো আমার মাথার উপরে ঋণের বোঝা রাইখা গেছে, অনেক পাওনাদার মদিনার বাজারে থাকতে পারে, আমি যদি ঘোড়া কিনতে যাই তারা আমাকে ধরবে, ও যাবে ঋণ পরিশোধ করতে পারো না, কিন্তু ঘোড়া কেনার টাকা পাইলা কই? প্রশ্ন আসে না? ঋণ দিতে পারতেছো না, ঘোড়া কেনার টাকা পাইলা কই? টাকা দাও। আল্লাহর নবী ডাক দিয়ে কয় এই, এখানে আকীদার কথা আসছে। এখানে যারা নবীকে সাধারণ মানুষের মতো মনে করো, একদল আছে নি? একদল আছে নি? আল্লাহর নবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে আছে না নাই? আল্লাহে খোদার কসম, আল্লাহর নবীর সঙ্গে কোন নবীর তুলনা করলে ঈমান থাকবে না, ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবী হচ্ছেন বেমিসাল, নবীকে অন্য কোন নবীর সঙ্গে তুলনা করা যায় না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়ারা, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় যাবে, আমি নবী বলছি, সুবহানাল্লাহ কোন, আমি নবী বলেছি, ও যাবের যাও তুমি বাজারে যাও, তোমাকে কোনো পাওনাদার ডিস্টার্ব করতে পারবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, হযরত জাবের ওই টাকাগুলো হাতে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। বাজারের মধ্যে গিয়া এবার দেখতেছে পুরা বাজারে ঘোড়া উঠছে ঠিক, কিন্তু একটা জায়গার মধ্যে অনেক লোকজন দেখা যায়, আর ওই জায়গার ঘোড়াটা সবচেয়ে বড়। এই যে সামনে রমজানের পরেই তো কোরবানি, কোরবানির সময় দেখবেন বাজারের সব গরুর কাছে কি লোকজন দাঁড়ায় থাকেনি? কিছু গরু, হাজার হাজার গরু উঠে 2, 4, 5, 10টা অথবা একটা গরুর কাছে দেখবেন লোকজনের ভিড়, কারণ এটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়। এবার হযরত জাবের কয়, যা করে আল্লাহ, আসছি তো ঘোড়া কিনে যাব, তবে এটা দেখতে তো আর টাকা লাগতো না, কিনতে না টাকা লাগবো, এটা দেখতে তো টাকা লাগতো না, এটার কাছে যাই। এমন ঘটনা ঘটে কিনা? দেখা গেছে সাতরাত থেকে বাজারে যায়, লুঙ্গির খুশিত করে 1,50,000 টাকা নিয়ে যায়, 50,000 টাকা নিয়ে বাজারে যায়, সারাদিন যেই গরুর পিছনে ঘুরে ওই গরুর দাম 2 থেকে 2.5 লাখ। ঠিক কি ঠিক না? ঘুইরা দেখা চোখের শান্তি মিঠাইয়া এরপরে দেখা যায় 50,000 টাকা দিয়ে কিনা গরু একটা, এটা রশি ধরে ডেন 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 করতে করতে এরপরে সাতরায় করে সারাদিন 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকা গরুর পিছনে ঘুরছে। ঠিক কি ঠিক না? কারণ দেখতে তো টাকা লাগে না। হযরত জাবেরও তাই করলো, জাবের ওই ঘোড়ার দিকে যাচ্ছে। এ বন্ধুগণ আমার, ভাইয়ারা, নবীর আশিকের দাম কত দেখুন, আমার নবীর দাম কত দেখুন। ওই যেই ব্যক্তি ঘোড়া নিয়ে সকাল থেকে ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইছে, তার আশেপাশে কত ধনীর দুলালেরা টাকা আর বান্ডিল নিয়া তার ধাক্কায়, ভাই ঘোড়া বেচবেন নি, ঘোড়া কত বেচবেন, আপনার ঘোড়া পছন্দ হয়েছে, কিন্তু ওই লোক 2 ঠোঁট খুললা কোনো কথাই কয় না। এখন যারা ওইখানে বেড়ারে সারাদিন ত্যাক্ত করছে, তারা মনে করছে এই লোক মনে হয় বোবা, এই লোক মনে হয় কি সম্ভবত এই লোকটা বোবা, আর কেমন জানি চোখ ঘুরে ঘুরে কারা জানি খুঁজে। তখন তারা আরো বুঝছে যে এই লোক ঘোড়ার প্রকৃত মালিক না, সে হয়তো তার কাজের লোক দিয়ে মালিককে পাঠাইছে, এখন তার মালিককে খুঁজতেছে। জবান বন্ধ বোবা লোকটা, আবার মালিকও আসে নাই, তাইলে আমাদের কাছে কেমনে বেচবো? কিন্তু ওই মুহূর্তে যখন নবীর আশিক হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ওই জায়গার মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইতে দেরি ওই ব্যক্তি ডাক দিয়া কয়, তাল হুনাইয়া আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা এদিকে আসো। হযরত জাবেরকে যখন ডাক দিছে, তারা কই কিরে, সারাদিন তারে কত গুতাইলাম, কত ধাক্কাইলাম, তার মুখটা কুদুর খুলতারলাম না, এখন তুই এই আউলাকাশ পাগল বেশ, কেমন জানি জীর্ণ শীর্ণ, শরীরের কাপড়ের কোনো সৌন্দর্য নাই, চেহারার কোনো সৌন্দর্য নাই, এমন একটা লোক আইসা দাঁড়াইতে দেরি, কয় আল্লাহর বান্দা এদিকে আসো, ঘোড়াটা তোমার পছন্দ হয়েছে কিনবা? হযরত জাবের কয়, ও ভাই কি বলেন, আমার হাতে নবীজি যেই টাকা দিছে, এই টাকা দিয়ে তোমার ঘোড়ার একটা রানও কিনা সম্ভব হবে না। যেই মাত্র বলেছে আল্লাহর হাবিব, যেই টাকা দিছে যেই পরিমাণ, এই পরিমাণ টাকা দিয়া তোমার ঘোড়া কিনা সম্ভব হবে না। এই লোকটা সাথে সাথে বলতেছে, কে দিছে, কে দিছে? ডাক দিয়ে বলে আল্লাহর হাবিব দিয়েছে। সাথে সাথে ওই লোকটা চোখের পানি জারজার করে ছেড়ে দিয়া এবার হযরতে জাবেরকে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে। ওই লোকটা চোখের পানি
ছেড়ে দিও। ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, নবীর দরবার থেকে তুমি আসছো, আমি একজন বেদুইন, আমি গ্রামের একজন মানুষ, ইসলাম কবুল করেছি, কিন্তু আল্লাহর হাবিবের দরবারে হাজিরা দেওয়ার সময় পাই না। আমি গরিব মানুষ, বাজারে বাজারে গিয়া ঘোড়া বিক্রি করে করে আবার ওই বাজারের মধ্যে ঘোড়া কিনে বিক্রি করি। সময়ের অভাবে আল্লাহর হাবিবের নূরময় চেহারা দেখার সুযোগ পাই না। তুমি নবীর দরবার থেকে আসছো, তোমার গায়ের থেকে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। এবার জাবের ইবনে আব্দুল্লাহকে বলে, ও আল্লাহর বান্দারে, নবীজি ওনার বরকতি হাত দিয়া যে টাকাগুলো দিছে এগুলা কোথায়? সাথে সাথে টাকাগুলা বের করে জাবের ইবনে আব্দুল্লাহ লোকটার হাতে উঠিয়ে দিলে। লোকটার টাকাগুলো নিয়ে একবার চুমু দেয়, চোখের মধ্যে লাগায়, চুমু দেয়, বুকের মধ্যে লাগায়, আর চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেয়। অমনি ওই ঘোড়ার রশিটা জাবের ইবনে আব্দুল্লাহর হাতটা এইভাবে ধরে, ঘোড়ার রশিটা জাবের ইবনে আব্দুল্লাহর হাতের মধ্যে দিয়া বলতেছে, ভাই রে, যাও যাও, আমি ঘোড়ার পাওনা পাইয়া গেছি, ঘোড়ার উপযুক্ত টাকা পাইয়া গেছি, এই ঘোড়া তোমাকে দিয়া দিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, হযরতে জাবের ওই সময় এরকম একটা ঘোড়া, আর বর্তমানে 8-10টা BMW, কথা কন না? ওই জামানায় একটা ঘোড়া যার কাছে আছে, বর্তমানে 8-10টা BMW সমান হবে না। হযরত জাবের লাফ মেরে ঘোড়ার পিঠে উঠে এইবার যখন ঘোড়ার গায়ে চাবুকের আঘাত করেছে, ঘোড়া এমন ভাবে চলা শুরু করেছে, এখন শুধু খটখট 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 আওয়াজ, আর পিছন দিক দিয়ে শুধু দুলা আর দুলা। মদিনার বাজার থেকে হযরতে জাবের যখন রওনা করেছে, বাড়ির ভিতরের কি মহিলা, কি পুরুষ, কি ছোট, কি বড়, সব দৌড়ে আসছে। কিরে, এমন ঘোড়ার আওয়াজ তো আর কখনো শুনি নাই, এমন ঘোড়া কে আনলো? এবার তাকায়া দেখে জাবেরের চেহারা দেখা যায়। হযরত জাবের ঘোড়ার উপরে, পাওনাদারও এখানে দাঁড়ায় আগ করে রয়েছে। জাবের রে দাঁড় করাবে, কারণ BMW গাড়ি যে স্পিরিটে ছাড়ছে, বেরিক করলে উল্টে দেবে। ঠিক কথা ঠিক কিনা? এমন ভাবে ছুটছে, জাবের রে ডাক দিয়া দাঁড় করাইবো, জাবের, তোমার বাবার কাছ থেকে টাকা পাওনা আছি, টাকা না দিয়ে এমন দামি ঘোড়া তুমি কিনলা, টাকা দিয়া যাও। এই কথা কওয়ার সুযোগ পাইতেছে না, চান্স নাই। কারণ কে বলছে? নবী বলছে। কে বলছে? ও জাবের, যাও, তোমাকে কোনো পাওনাদার ডিস্টার্ব করতে পারবে না, এটা হলো আমার নবী। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার ভাইয়ারা, হযরত জাবের ওই ঘোড়া হাঁকায়া আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে আইসা দাঁড়াইলি। এবার হযরতে জাবেরকে আল্লাহর হাবিব বলতেছে, জাবের, এমন একটা লোকের কাছে থেকে ঘোড়া আনলা, যেই লোকটায় টাকাগুলা পায়া খালি সুমা দিল, খালি সুমা দিল। জাবের আশ্চর্য হয়ে গেছে। জাবের কয়, আমি তো এই ঘটনা নবীর কাছে বলি নাই। নবীর ক্ষমতা আছেনি? এই নবীর পাওয়ার আছেনি? এই পাওয়ার কে দিয়েছে? জোরে বলুন কে? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাবার আকীদা দুরুস্ত করো, আকীদা সহি করো। আকীদা পচা মার্কা আকীদা নিয়ে কবরে গেলে হাশরের ময়দানে আল্লাহর হাবিব বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারাদ-দ্বীন, সরে যাও আমার সামনে থেকে। প্রকৃত আমার দ্বীনের উপরে তুমি ছিল না, তুমি ছিলা বোম্বাস্টিক মার্কা আশেক। তুমি আমার আবু বকরের মতো হইতে পারো নাই, তুমি আমার বেলালের মতো হইতে পারো নাই, তুমি ওই সাতরার ওই যুবক, ওই মুসলমানদের মতো হতে পারো নাই যারা গভীর রাত পর্যন্ত কোরআনের ওয়াজ শুনেছে, আরামের ঘুমকে হারাম করে দেয়া। ঠিক কিনা জোরে কও। আমার ভাইয়েরা, হযরত জাবের আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী কয়, জাবের, দেরি করা যাবে না, জলদি করে এটা বাড়ির মধ্যে নিয়ে যাও। তার কারণ তোমার মাকে দেখায় তোমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমরা তো মার দোয়া লাগে না, মা বাবার দোয়া লাগে না, কারণ তারা বুড়া বুড়ি, হ্যাঁ গো, কি এর দোয়া লাগবে? ঠিক কি ঠিক না?